বিশ্বে কোটি কোটি শিশু রয়েছে যার জীবনের সবচেয়ে কোমল সময় নানা ধরনের নির্যাতন, অবহেলা ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। শিশু অধিকার লঙ্ঘন মানে শুধু তাদের শারীরিক বা মানসিক নির্যাতন নয়, বরং তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, খেলা ও বিকাশের সুযোগ থেকে বঞ্চিত করারও অন্তর্ভুক্ত। আমাদের সমাজে শিশুদের প্রতি অবহেলা এবং তাদের মৌলিক অধিকার হরণ একটি অতি গুরুতর সমস্যা হিসেবে আজকের দিনে বিবেচিত। এই অধিকার লঙ্ঘন বন্ধে শুধুমাত্র আইনি ব্যবস্থা গ্রহণ যথেষ্ট নয়, সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা ও সমবেদনামূলক মনোভাব গড়ে তোলা অতি প্রয়োজন। প্রথমেই বুঝতে হবে শিশু অধিকার বলতে আমরা কি বুঝাই। শিশু অধিকার হলো এমন একটি মৌলিক অধিকার সমূহ যা প্রতিটি শিশুকে তার জন্ম থেকে পাওয়া উচিত, যেমন নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, সুরক্ষিত থাকার অধিকার এবং খেলার অধিকার। এগুলো জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন দ্বারা সুস্পষ্টভাবে নির্ধারিত হয়েছে, কিন্তু বাস্তবতা অনেক ভয়াবহ। আমাদের চারপাশে এখনো হাজার হাজার শিশু বাল্যবিবাহ, কাজে জোরপূর্বক নিযুক্তি, মানব পাচার, মানসিক ও শারীরিক নির্যাতন এবং শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার মতো নানা অনাচারের শিকার হচ্ছে। শিশু অধিকার লঙ্ঘনের সবচেয়ে মারাত্মক দৃষ্টান্ত হলো বাল্যবিবাহ। বাংলাদেশেও বাল্যবিবাহ রোধে অনেক আইন থাকলেও অনেক সামাজিক ও অর্থনৈতিক কারণের জন্য এই অনাচার আজও অব্যাহত রয়েছে। যখন একটি শিশু বিয়ে করে তখন তার স্বপ্ন, শিক্ষা, শৈশব ও সুস্থ বিকাশের অধিকার ধ্বংস হয়ে যায়। বাল্যবিবাহ শিশুর মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে এবং তাদের জীবনকে এক বিরাট বাধার মুখোমুখি দাঁড় করায়। এই ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে সমাজের চোখে আঙুল তোলা এবং সক্রিয় ভূমিকা নেওয়া আমাদের সর্বোচ্চ কর্তব্য। শিশু অধিকার লঙ্ঘনের আরেক বড় কারণ হলো শিক্ষা থেকে বঞ্চিত করা। দেশের দুর্গম বা গরিব এলাকায় এখনো বহু শিশু স্কুলে যেতে পারে না। অনেক পরিবার শিশুদের পড়াশোনা নয়, বরং কাজ বা বিয়ে দিয়ে পরিবারের দায়িত্বশীলতা দিয়ে দেওয়ার চাপ দেয়। এতে শিশুর মানসিক বিকাশ থেমে যায় এবং ভবিষ্যতে তার সম্ভাবনা নষ্ট হয়। এমন বাস্তবতায় সমাজকে জাগ্রত হতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করা শিশু শ্রম ও শিশু অধিকার লঙ্ঘনের অন্যতম বড় চিত্র। অনেক শিশু স্কুল থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন কারখানা, খামার, রাস্তার দোকান কিংবা বাড়ির কাজের মাধ্যমে বাধ্যতামূলক সময় কাটায়। তাদের শিশুকাল হারিয়ে যায় পরিশ্রম ও কষ্টে, যা তাদের ভবিষ্যৎ গড়ার পথকে সংকীর্ণ করে দেয়। শিশু শ্রম প্রতিরোধে আইন থাকলেও বাস্তবিক প্রয়োগ ও সচেতনতার অভাব সমস্যাকে আরো জটিল করে তোলে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে এই বিষয়ে কঠোর ও দায়বদ্ধ হতে হবে। শিশু অধিকার লঙ্ঘনে আরো একটি দিক হলো শিশুদের মানসিক ও শারীরিক নির্যাতন। পারিবারিক, সামাজিক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর উপর নানা রকম নিপীড়ন হয়। অনেক সময় পরিবার থেকে শুরু করে সমাজে শিশুদের কথা শোনার জায়গা থাকে না। শিশুর কথা উপেক্ষিত হয়, তাদের স্বপ্ন ও অনুভূতির মূল্যায়ন করা হয় না। এই কারণে অনেক শিশু মানসিক বিকাশে পিছিয়ে পড়ে, আত্মবিশ্বাস হারায় এবং হতাশার শিকার হয়। এই সমস্যা সমাধানের জন্য আমাদের প্রয়োজন সমাজের চোখে আঙুল তোলা, যেখানে নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও আইনের প্রয়োগ নিশ্চিত করা হয়। শিশুদের নিরাপত্তা অধিকার লঙ্ঘনের অন্যতম ক্ষেত্র শিশু পাচার, অপহরণ ও অনৈতিক কাজে বাধ্য করা হলো ভয়াবহ অপরাধ। এই ধরনের অপরাধ রোধে পুলিশ, প্রশাসন, সমাজ ও পরিবারকে সক্রিয় ভূমিকা নিতে হবে। শিশুর নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া। নিরাপদ সমাজ গড়তে হলে আমাদের শিশুদের রক্ষা করাই প্রথম শর্ত। আমাদের সমাজের নানা প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণাও শিশু অধিকারের লঙ্ঘনের ভূমিকা রাখে। অনেক জায়গায় মেয়েদের শিক্ষায় বাধা দেওয়া হয়, তাদের পড়াশোনার পরিবর্তে সংসার সাজানোর জন্য চাপ দেওয়া হয়। ছেলেদের উপর অনেক দায়িত্ব চাপানো হয়, যা তাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। সমাজের এই ভুল মনোভাব পরিবর্তন না করলে শিশু অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা, সচেতন শিক্ষা ও সামাজিক সংহতি। শিশু অধিকার রক্ষায় রাষ্ট্রের আইন, নীতি ও পদক্ষেপগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ হলে এর বাস্তবায়নে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। অনেক সময় দুর্নীতি, অজ্ঞাত, সাংস্কৃতিক বাধা, আর্থিক সংকট এসব কারণে শিশু অধিকার লঙ্ঘন থেমে যায় না। সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করতে হবে। শিশু অধিকার রক্ষা শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা শিশুদের অধিকার রক্ষা করতে হলে প্রথমে শিশুদের কথা শোনা দরকার। তাদের মতামত ও অনুভূতিকে সম্মান দিতে হবে। শিশুরা কখনো অবহেলিত বা নির্যাতিত বোধ করলে
তারা সমাজের অংশীদার হতে পারে না। তাদের নিরাপদ, সুস্থ ও সৃষ্টিশীল পরিবেশ দিতে হবে। শিশু অধিকার রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজ ও সরকার একই সঙ্গে কাজ করলে শিশুদের প্রতি অন্যায় বন্ধ করা সম্ভব হবে। পরিশেষে বলতে হয়, শিশু অধিকার লঙ্ঘন সমাজের একটি মরণঘাতী সমস্যা। এর বিরুদ্ধে প্রতিবাদ না করলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছি। সমাজের চোখে আঙুল দিয়ে তোলা মানে শিশুদের প্রতি দায়িত্ববোধ জাগানো, তাদের স্বপ্নকে সম্মান করা এবং তাদের জীবনকে কঠিন দিশা দেখানো। আজ যদি আমরা সচেতন না হই, আগামীকাল আমাদের শিশুদের জীবন আরো কঠিন হবে। তাই বাল্যবিবাহ, শিশুশ্রম, নির্যাতন ও অবহেলা এইসবের বিরুদ্ধে দৃঢ় মনোভাব নিয়ে সমাজের প্রতিটি স্তর থেকে প্রতিবাদ করতে হবে। শিশু অধিকার রক্ষা করাই হবে সত্যিকার অর্থে জাতির মুক্তি ও উন্নয়ন। এসব করতেই হবে, কারণ তারা আমাদের আগামী, তারা আমাদের ভবিষ্যৎ। তাদের অধিকার রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আখি, ফিচার ডেস্ক, জনতার জাগরণ।